আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আজকে একটা ভিডিও বলতে রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো কি জানেন, সব সময় তো রোস্ট পোলাও যা খাই তাই তো ভিডিওতে দেই। আর আজকের শাক, যদি আমি শাক দিয়ে চিংড়ি মাছ আর শাক দিয়ে একটা রেসিপি বানাইছি, ভাবলাম যে এটা যদি শেয়ার না করি এগুলো করবো কে বলেন তো। তাই সেজন্য ভাবলাম যে আজকে চিংড়ি মাছ দিয়ে এই শাকটা হলো কিসের শাক জানেন? এটা হলো জালি কুমড়ার শাক। তাই জালি কুমড়ার শাক অনেকেই খায় না, আর আমার কিন্তু অনেক প্রিয় জালি কুমড়ার শাকটা। এটা কেন প্রিয় জানেন? এটার ঘ্রাণটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আর বিশেষ করে এইভাবে করে যদি রান্না করে আপনারা খান তাহলে অবশ্যই অনেক অনেক ভালো লাগবে। তাই আমার মতো একবার হলো কুমড়ার শাক একবার হলো ট্রাই করবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। দেখেন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজটা নরম হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে একটু তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় আর ভাজাটা হয়ে যায়। আর যেহেতু চুলার গ্যাসটা খুব কম আছে, তার জন্য কি করলাম যে লবণটা দিয়ে দিলাম, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর সাথে কিছু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা অত বেশি প্রয়োজন নাই। চিংড়ি মাছে আদা রসুনের পেস্টটা খুব কম লাগে, বেশি দিতে হয় না। বেশি দিলে আদা রসুনের একটা গন্ধ ভাব আছে না, ওরকম গন্ধ গন্ধ থাকে, ঠিক আছে? তাই সেজন্য আদা রসুনের পেস্টটা খুব কম দিতে হয়। আর এখন আমি কিছুক্ষণের জন্য অনবরত নেড়ে চেড়ে তারপরে আমি দেখেন ভেজে নিতে আছি। গ্যাসের তাপটা খুব কম, তার জন্য দেখা যাচ্ছে যে একটু স্লোভাবে হইতেছে। আর এই যে দেখেন অনবরত নেড়ে চেড়ে কী করলাম, আদা রসুনটা ভাজা হয়ে গেল। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা অনবরত নেড়ে চেড়ে ভেজে নিলাম, আর সাথে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া। দেখেন মরিচের গুঁড়াটা এভাবে দিয়ে দিলে তেলের ভিতরে সবচেয়ে ভালো হয়। আর মরিচে মরিচে একটা গন্ধ ভাব আছে না, গন্ধটা থাকে না। আর যেহেতু শাক তো, তাই শাকে একটু মরিচ হলুদটা বেশি লাগে। তাই দেখেন আমি দুইবারে মরিচটা দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিলাম হলুদ। হলুদটা একটু মোটামুটি যে কোনো যে রেসিপি করতে গেলে যদি হলুদ মরিচের মশলাটা যদি বুঝে শুনে দেয় তাহলে অনেক ভালো হয়। আর এটা হলো কি দিলাম জানেন? এ হলো চিংড়ি মাছের মাথাটা আমি ব্লেন্ডার করে তারপরে ছেঁকে পানিটা দিলাম। এটার কারণটা হলো কি জানেন? যেহেতু শাক তো, শাকটা দেখা গেছে তো এমনিতেই পানসা পানসা, আর চিংড়ি মাছতে এমনিও পানসা, তারপরে যদি এটা দিয়ে দিই তাহলে ঘন তো হবে, ঠিক আছে? সেজন্য আমি এই চিংড়ি মাছের মাথাটা ব্লেন্ডার করে ছেঁকে তারপরে আমি দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ অনন্তবরণ নেড়ে চেড়ে মাছটা কষায় তারপরে কি করলাম, আমি শাকগুলা দিয়ে দিলাম। দেখেন শাকগুলা একদম নরম কুচি শাক ছিল, সব না শাকগুলা। আর শাকগুলা দেখতে যেরকম সৌন্দর্য ছিল, আমি বাসায় এনে কাটছি। আমার দেখে শাকগুলা পছন্দ হয়েছে, যেহেতু আমি কিনে নিয়ে আসছি বাহির থেকে, বলতে বাজার থেকে। যেহেতু আমি সকালে একটু হসপিটালে গিয়েছিলাম, তাই সেখান থেকে আসার সময় শাকটা নিয়ে আসলাম। আর দেখেন আমি শাকটা নিয়ে এসে কেটে কুটে তারপরে এখন রান্না করেছি, বাট রান্না করে খেয়ে তারপরে আমি ভয়েসটা দিচ্ছি। আমার কাছে অনায়াসে শাকটা খেতে আমার কাছে অনেক ভালো লাগছে। আর অনায়াসে আমি 1 প্লেট ভাত খেয়ে ফেলছি, সত্যি কথা বলতে। কিন্তু কবুতরের মাংস
আমি রান্না করছি, আমি কবুতরের মাংস খাইই নি, দৌড়িয়ে নি। আমার মেয়েও খায় না, ছোটো মেয়েও খায় না, আমিও খাই না। শুধু শাক দিয়ে ভাত খেয়েছি। এত মজা লাগছে শাকটা, যা বলার মতন না। তাই বুঝতে পারছেন আমার কথায়। আর শাকের কালারে তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে। আর রান্নাটা তো কত সুন্দরভাবে রান্না করেছি, খেতে অনেকটা টেস্ট লাগছে, ভালো লাগছে। আমি কিন্তু দুপুরে এই শাকটা খেয়ে তারপরে আমি ভয়েস দিয়েছি রাতে রাতে দেখেন অনেক সুন্দর হয়েছে কালারটা। তাই আমার মতো এরকম কেউ কিনে আনবেন, এনে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।